যার মুখটা দেখলে, যার বলিষ্ঠ দেহকে দেখলে মনে হয় যে তিনি কিন্তু একজন প্রকৃত অর্থে সেবক ছিলেন, একজন অসাধারণ নাট্যকর্মী ছিলেন। কিন্তু তাকে আমি না দেখতে পেলেও তার সন্তান দেবাশিস রায়, আমি বলছি না, তার সন্তান দেবাশিস রায়ের অনেক কাজ আমি এখন এই মুহূর্তে আমাদের আগে একটা সময় ছিল, কিছুদিন আগে থেকে 2-4 বছর বা 5 বছর আগে, যখন দেবশঙ্করের হালদার অভিনয় করছে কোন নাটকে, সে নাটকে ক্রিকেটে পর্দায় ভর্তি হয়ে যেত। এখন এই মুহূর্তে দেবাশিস রায় কোন নাটকের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছে, সেই নাটকও টিকিট কেটে হল ভর্তি হয়ে যাচ্ছে। কদিন আগেই পুলিশ বলছে তার একটা নাটক দেখলাম, সেখানে শঙ্কর গিয়েছিল, দেবশঙ্কর গিয়েছিল, সুভাষিস ছিলেন, তারপরে শেখর সমাদার তিনি ছিলেন। তা এই শঙ্করকে একটা কথা বললেন, যখন তাকে বলতে বলা হলো যে এখন নাটকে যা কিছু, সে আপনি লেখক বলুন, পরিচালক বলুন, আলু বলুন, মেকআপ বলুন, যা করছি নাটক যা যা নিয়ে তৈরি হয়, সবটাই একমাত্র হিরো হচ্ছে দেবাশিস। আমাদের কাউকে দেখার জন্য নাটক ভিড় করে না। এখন দেবাশিসের নাটক দেখার জন্য সত্যি সত্যি, আমি একদম দমদমেই থাকি, দমদমের চেষ্টা করে কলকাতা সংস্কৃতি আমি এখন দীর্ঘদিন আমি কলকাতার নাটকের সঙ্গে যুক্ত ছিল, মানে একটু বলে রাখি সামান্য, আমি দীর্ঘদিন নান্দিকারে ছিলাম, তারপরে দীর্ঘদিন আমি অন্য থিয়েটারে ছিলাম, ফলে কলকাতার থিয়েটারটাই আমার মগজের মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে। ফলে এটা সত্যি কথায় এখন কিন্তু দেবাশিসের নাটকটাই, নাটক বলতে যা বোঝায় সেটাকে ও এমন একটা ফরম্যাটে বেঁধেছে থিয়েটারটাকে, সেটা সম্পূর্ণই ওর মস্তিষ্ক প্রসূত এবং অসাধারণ একটা কাজ, কিন্তু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং আক্ষরিক দেখেছি প্রায় 15বার 20বার এরকম লোকও নাটকের জগতে আছে, এত ভালো কাজ করেছে। ফলে তাকে দেখে আমি সত্যিও, বড় সত্যিও ক্ষমতাকে বুঝতে পারি, অনুভব করতে চেষ্টা করি। ফলে তার প্রতি আমার গভীর নমস্কার। আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলি। একদম পরিচিত একটা শব্দ দিয়ে আমি শুরু করি। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন নাটকে রসিকতা, আমরা সবাই শব্দটা জানি, কিন্তু এইরকম একটা কাজ যারা করে, অর্থাৎ লোকশিক্ষা হয় মানেটা তো হচ্ছে যে নাটক জনজাগরণ ঘটায়, নাটক জনচেতনা ঘটায়, নাটক যা কিছু খারাপ তাকে দূর করতে চায়, নাটক যা কিছু সমাজকে কলুষিত করছে, অন্ধকারে ঢেকে দিচ্ছে, সেগুলোকে সরিয়ে দিয়ে আলোর পথ দেখায়, স্বচ্ছতার পথ, এগিয়ে যাওয়ার পথ দেখায়। নাটকটা এই জন্যই জনজাগরণ। হ্যাঁ, সেই রকম একটা মাধ্যম যে সমস্ত মানুষগুলো গড়ে চলেছে দিনের পর দিন। আমাদের সিনেমা শিল্প 100 কয়েক বছর হলো না, সব 110-12 বছর, কিন্তু নাটক আমাদের সভ্যতার সঙ্গে সঙ্গেই রয়েছে। নাটক যারা করেন খুব ভালো করে জানেন নাটক 10টা পয়সা আপনাকে দেয় না, দেয় না, দেয় না, বরং নাটক আপনার থেকে 10,000 20,000 টাকা নিয়ে, এটা আমরা সবাই। নাটক করে পরিবারে অশান্তি, বন্ধুদের মধ্যে বড় হয়ে গেছিস নাটক শব্দটা আমাদের কম। ফলে এই যে মানুষগুলো যারা নাটককে বহন করে চলেছে, নাটকের মতো একটা শিল্পকর্মকে নিয়ে যাচ্ছে, সেই
সমস্ত মানুষগুলোর বেঁচে থাকার প্রয়োজন আছে, সুস্থভাবে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে। নাট্যকর্মীদের যেমন দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সমাজেরও কিন্তু একটা দায় আছে এই মানুষগুলোকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে। তাই এইরকম একটা মহৎ শিল্প, এই শিল্পটা প্রায় জন্ম থেকেই গড়ি, তাহলে সেই শিল্পটা বাড়বে কি করে? যেমন অপূর্বতা আমাদের মানে সবসময় উদ্ভব, আমরা সবসময় যে কোনো সমস্যায় পড়ে অপূর্বতার কাছে যাই, নিয়ে আমাদের গাইড করে। এই যে অনুনাটক নিয়ে যে আন্দোলনটা করছে চারদিকে, তাদের তো দুটো কথা, আমাদের অর্থ নেই ফলে আমরা বড় নাটক করতে পারছি, আমাদের কাছে অভিনেতা অভিনেত্রী অর্থাৎ ম্যান পাওয়ার নেই, লোকবল নেই, তাই আমি বড় নাটক করতে পারছি, তাই আমরা ছোট ছোট নাটক করছি। এবং আমরা বলছি আপনি বড় নাটকে যে কথাটা বলেন, সমাজ পরিবর্তনের যে কথাটা বড় নাটকে বলেন, আমরা সেই কথাটাই 20 মিনিটে বা 15 মিনিটের অনুনাটকের মধ্যে আমরা সেই কথাটাই বলি। এটা অনুনাটকে আলোচনার বিষয় না, আমি স্পিডে যাচ্ছি। ফলে সাহায্য দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অর্থ ছাড়া আমরা চলতে পারবো না, অর্থ দরকার। অর্থ ছাড়া কোনো কাজ হয় না, এটা তো হয়ই না। অর্থ দরকার, টাকা দরকার, দরকার দরকার। টাকা আমাদের জোগাড় করতেই হবে, সে আপনি পকেট থেকে দিন, আউট থেকে হাত পেতে চাঁদা নিন। দাদা কথায় কথা বলছিলেন যে আমরা একটা টিকিট বিক্রি করার জন্য কত রকম ভাবে তার কাছে বিয়ে করি, হ্যাঁ, কিন্তু অন্য কোনো পারপাসে কিন্তু আমরা অতটা ছোট হই না, অতটা নিচে নামি না। আমাদের সবারই একটা সামাজিক মর্যাদা আছে, আমরা সেই জায়গায় অপরটা একটা কলেজে পড়া, আমি একটা কেন্দ্রীয় সরকারি হচ্ছে চাকরি করতাম, কিন্তু আপনি দাদাটা ঠিক দিন না, প্লিজ 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 একটা টিকিট, হ্যাঁ দিন না, 50 টাকা দিন না, 50 টাকা প্লিজ একটা টিকিট। এইভাবেই আমাদের থিয়েটারটা এগোচ্ছে, একটু পিছিয়ে যায়। আমরা সবাই জানি, গল্প সবাই জানা যায়, 1872 সালে